আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই সমস্ত বান্দাবান্দিরা ভালোবাসেন, আল্লাহর প্রেমে যারা পাগল, ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়া বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, ভালো দিয়া মন্দ দিয়া, পথ পজিশন বাড়ায় দিয়া আবার পথ পজিশন কমায় দিয়া আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। ভোগেই শুধু আনন্দ না, ত্যাগেও আনন্দ। এই কথা প্রমাণ রেখে গেছেন নবী রাসূলগণ যারা দুনিয়াতে আসছিলেন, তারা অসংখ্য উদাহরণ পেশ করে গেছেন, নজির রেখে গেছেন এই দুনিয়ায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন বিভিন্ন সময়। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা, রসুলেরা, তারপর সাহাবায়ে কেরাম। যুগে যুগে যত মানব জাতি দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকেই আপনার এই পরীক্ষার সম্মুখীন হবে। চাই সে নবী হোক, সাহাবী হোক বা মোমেন হোক, যে যেই স্তরের হবে তার স্তর অনুযায়ী পরীক্ষা হবে। যে যেই পজিশনে আছে তার পজিশন অনুযায়ী পরীক্ষা হবে। পিয়নের পরীক্ষা পিয়ন অনুযায়ী, আর অফিসারের পরীক্ষা অফিসার ক্যাটাগরি। দুজনের পরীক্ষা কি এক? পার্থক্য আছে না? ঠিক তেমনি ভাবে আম জনতার পরীক্ষা আর যারা নেতৃত্ব দেয় তাদের পরীক্ষা এক সমান না। চেয়ার যত বড় ওজনও তত বেশি, নাকি? বুঝাইতে পারি নাই? চেয়ার যদি বড় হয় ওজন কি হালকা হবে না বড় হইবে? ওজনও বেশি হবে। আল্লাহ তাআলার পরীক্ষাও ঠিক তেরকম। নবী রাসূলদেরকে যেইভাবে পরীক্ষা করছেন, আম জনতাকে আল্লাহ তাআলা সেইভাবে পরীক্ষা করবেন না। পরীক্ষার মাত্রা আছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, এ আশাবাদ। পরীক্ষা না দিয়া যেমনি ভাবে আপনার কেউ চাকরিতে নিয়োগ হইতে পারে না, কোনো পদ পজিশন নিতে পারে না, ঠিক তেমনি ভাবে জান্নাতের পদ পজিশন নিতে হইল বান্দাবান্দিকে পরীক্ষা দিয়ে তারপর পদ পজিশন নেওয়া লাগবে। জান্নাতে ঢুকতে হইলেও পরীক্ষার সম্মুখীন হইয়া পরে ঢুকতে হবে। এই পরীক্ষার সম্মুখীন হতে হলে বান্দাবান্দিকে মুসিবতের পাহাড় তার সামনে এসে দাঁড়াবে। সব কিছুকে উপেক্ষা করে বান্দাবান্দি যদি ঈমানের উপর ইস্তেকামাত হয়ে সামনে অগ্রসর হয়ে যাইতে পারে, তার জন্যই ঠিকানা জান্নাত। আর যদি দুনিয়ার ভোগ বিলাস, টাকা পয়সা, অট্টালিকা পেয়ে সব কিছু ভুলে যায়, ঈমানটাকে বিক্রি করে দেয়, তাহলে সেই বান্দাবান্দির কপালে জান্নাত নাই। ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে। কত বাধার প্রাচীর আসবে, কাঁটাযুক্ত পথ সামনে আসবে, পিচ্ছিল পথ সামনে আসবে, হুমকি ধামকি, জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, নির্যাতন সব কিছু বান্দাবান্দির সামনে আসবে। সব কিছু সহ্য করেও যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকতে পারবে, তার ঠিকানা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথাই বলেন, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ায় কোনো মানুষই চিরস্থায়ী জীবন যাপন করতে পারবে না। যার জীবন আছে তার মৃত্যু অবধারিত। যার জীবন আছে তার মৃত্যু অবধারিত। মৃত্যুবরণ করা লাগবে, কেউ থাকতে পারবে না। দুনিয়াতে যত রাজা বাদশাহ এই দুনিয়া থেকে বিগত হয়ে গেছে, যত রাজা বাদশাহ এই দুনিয়া থেকে চলে গেছে, টাকার গরমে কেউ থাকতে পারে নাই,
ক্ষমতার গরমে কেউ থাকতে পারে নাই, মান সম্মান প্রভাব প্রতিপত্তির গরমে কেউ থাকতে পারে নাই, নবী রাসূলুল্লাহ তারা থাকতে পারে নাই, সাহাবায়ে কেরামরাও কেউ থাকতে পারে নাই। দুনিয়ার মানুষ কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। যার প্রাণ আছে তার মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুকুম বিশাররি খায়রি ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ দ্বারা বিশেষভাবে পরীক্ষা করব। বিশেষভাবে পরীক্ষা করবে, ভালো দিয়া মন্দ দিয়া। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন বান্দাবান্দিকে ভালো মন্দ দিয়া পরীক্ষা করবেন। ভালো কি? সুখ স্বাচ্ছন্দ্য, আনন্দ ফুর্তি, অভাব অনটন সব দূর করে দিবেন। টাকা পয়সার অট্টালিকা বান্দাবান্দিকে দিয়ে দিবেন। বান্দাবান্দির যত চাহিদা সব দিয়ে দেবেন, যা সব ভোগ কর। সব কিছু পাইয়া বান্দাবান্দি যদি আল্লাহর উপর মাথা নত করে দেয়, আল্লাহর কাছে মাথাটাকে নোয়া দেয়, এই সব নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং অহংকার আমি করব না, এই সব নিয়ামত আমার আল্লাহর নিয়ামত। পাইলাম পদ পজিশন, পাইলাম টাকা পয়সা, পাইলাম অট্টালিকা, পাইলাম ধন দৌলত, গাড়ি বাড়ি, এই সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং এখন মাথাটা নোয়া দিই আমি আল্লাহর কাছে। যদি বান্দাবান্দি এমন হয় তাহলে সে সাকসেস, সে পরীক্ষায় পাস। আর যদি কয় না পজিশন যেহেতু পাইছি আমার আর পায় কেডা নাকি, সে আর তখন আমার দহল, এখন আর আমার দ্বারা আছে কেডা, টাকা পয়সার আমার অভাব আছে, এখন আর আমার লাগুর পায় কেডা। মানুষ আর মানুষ না, মানুষ সব হিয়াল কুত্ত, বুঝেন নাই? আমার নিচে যা আছে সব একটাও মানুষ না, মানুষ আমি একটা না। যারা এই বড় ভাব চলে আসবে ও সফলতা অর্জন করতে পারবে না, ওর কপালে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ দিয়া, পদ পজিশন দিয়া, তোমার টাকা পয়সা বৃদ্ধি করে দিয়া, তোমার পদ পজিশন উন্নত করে দিয়া তোমাকে পরীক্ষা করব। অসুখ বিসুখ মুসিবত সর্ব অবস্থায় বিপর্যয় ফেলায় দিয়া, তোমাকে বিজয়ী করিয়া, তোমাকে জয় করিয়া সব কায়দায় আমি আল্লাহ পরীক্ষা করব। সব অবস্থায় মুসিবতে ফেলায় দেব, তোমাকে টাকা পয়সা সব ধ্বংস করে দিব, পরীক্ষায় ফেলায় দেব। তারপরও কি তুমি ইমানের উপর টিকে থাকতে পারো, নাকি অটল হয়ে যাও? টলবল করিয়া কমবে টাহা আছে সুদের কারণে তরতুরি উদ্ধার হইতেই নাকি? এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাবান্দিকে পরীক্ষা করবে। বান্দাবান্দি যদি ঈমানের উপর অটল থাকতে পারে তার জন্য জান্নাত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা যখন বিপদে পতিত হইলাম তখন আমরা সবর করলাম, আর যখন আনন্দ ফুর্তিতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকলাম তখন আর সবর করতে পারলাম না, আর কি হক আদায় করতে পারি নাই। যখন আনন্দে আছিলাম তখন আল্লাহরে ভুলে গেছি, সুখ পাইয়া আল্লাহরে বলছি। যখন মুসিবতে মারিয়ে কুটতে আইছে সব দিক দিয়া, তখন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর যখন আনন্দ ফুর্তি তখন আর কোনো আল্লাহর নাম মনে নেই। বুঝাইতে পারছি? আর মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই আয়াত নাযিল হয় তখন মক্কার কাফের মুশরিকেরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন ইসলামের কথা কয়, এক আল্লাহর প্রতি ইবাদতের কথা কয়, মূর্তি পূজা ত্যাগ করার জন্য বলেন, তখন তারা তাদেরকে বিভিন্নভাবে আল্লাহর হাবিবকে কটূক্তি করে, নির্যাতন করে, নিপীড়ন চালায়, মিথ্যাবাদী বলে, বিভিন্ন কায়দায় মিথ্যা তহমত দেয়। আল্লাহর হাবিব তাদেরকে ইসলামের দাওয়াত দেয়, মূর্তি পূজা বাদ দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো, দুনিয়া চিরস্থায়ী না, একদিন যাওয়া লাগবে, আজকে এখন যা কিছু তোমরা অর্জন করছো কিছুই থাকবে না। এইরকম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন মক্কার কাফের মুশরিকরা কয় মুহাম্মদ তুমি কি মরবা না? তুমি আমাকে কও। এক শ্রেণী দেখবেন দুনিয়াতে আছে, যদি নামাজের কথা কন বলে ভাই বেশি দিন বাঁচতি না, থাকতে পারবি না দুনিয়াতে, এত হামকি দমকি করার দরকার নেই, আয় নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি, আম্মের চিন্তা আপনি করেন, আপনি মরবেন না। আছে না একদম কয় না, কয় না, এরকম কথা কয় না, আমনের চিন্তা আপনি করেন, নামাজ রোজা আম্মের দামে করেন, যাই আপনি মরবেন না, আপনি আমার মরার কথা কইতে আইছেন। মক্কার কাফের কথা এইটা।